আশ্চর্য হবেন, রাজবাড়িতে মোরাল পাগলা মারা গেছে। নাম দিও, মানে নাম শুনলে মানুষ ভয় পাওয়ার মতো অবস্থা। নাম কি? মোরাল পাগলা। কথা কন না কেন? কি পাগলা? হেতে মারা যাওয়ার পরে 12 ফুট উঁচা মাজার বানাইছে, তাও কাবাগরের মতো ডিজাইন দিয়ে। অধিকাংশ ছেলেকে তিনি হেদায়েত দিতে পারেন নাই। আপনার আমার নবী, নবী শেষ নবী, বিশ্ব নবী নিজের চাচাকে হেদায়েত দিতে পারে নাই। এটার দ্বারা প্রমাণ হয় হেদায়েতের মালিক কে। পীরের দরবারে যাবেন শিক্ষা গ্রহণের জন্য, ওখানে গেলে হেদায়েত পাইয়া যাবেন, এত সোজা না। বয়ান শুনবেন হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে, কিন্তু বয়ান শুনলেই যে হেদায়েত পাইবেন ব্যাপারটা এমন না। আমার কলেজের ভাইয়েরা, ভিক্টোরিয়া কলেজে পড়তাম ইসলামিক স্টাডিজে, আমাদের সাথে হিন্দু ছিল, ইসলামিক স্টাডিজে পড়তো। হিন্দু ভদ্রলোক, কিন্তু ইসলামিক স্টাডিজের টিচার আসেনি। উনি পড়ায় কিন্তু হেদায়েত নেয় নাই। তাহলে হেদায়েতটা কে দেয়? আল্লাহ। আমি এত ওয়াজ করলে আপনি হেদায়েত হয়ে যাবেন, ব্যাপারটা এমন না। এই জন্য হেদায়েত চাইতে হবে কার কাছে? রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এবার বলেন হেদায়েতের মালিকানা কার? এত বুঝাই, মাজারে যাইেন না, বন্ধ দেয়নি। এত বুঝায় বাপ মারে খাওয়ান, মাজারে দিয়ে লাভ নাই, বন্ধ দেয়নি। আশ্চর্য হবেন, রাজবাড়িতে মোরাল পাগলা মারা গেছে। নাম দিও, মানে নাম শুনলে মানুষ ভয় পাওয়ার মতো অবস্থা। নাম কি? মোরাল পাগলা। কথা কন না কেন? কি পাগলা? হেতে মারা যাওয়ার পরে 12 ফুট উঁচা মাজার বানাইছে, তাও কাবাগরের মতো ডিজাইন দিয়ে। এই যুগে, তথ্য প্রযুক্তির যুগে, যেই যুগে ঘরে বসে কোরআন হাদিস শিক্ষা করা যায়, সেই যুগেও এই ব্যবসাগুলা চলে। অনেক জায়গায় যায় দেখবেন মাজারটারে চাকচকচক করে বানায় রাখছে, কিন্তু মাজারের পাশে মসজিদ 50 বছর ধরে কাজ চলে, কিন্তু কাজ এখনো শেষ হয় নাই। আপনাকে বলেন মোল্লা ভাই একটা প্রমাণ দেন। বাইজিদ বোস্তাম কোথায়? কোথায়? কালকে যান গাড়ি ভাড়া করে, আমি গাড়ি ভাড়া দেব, দেখে আসেন। মসজিদের কাজ চলতেছে 25 বছর যাবত, এখনো শেষ হয় না, কিন্তু মাজার চকচক করতেছে। পাগলা মসজিদে দান করলে বেশি সওয়াব হবে? পাগলা শব্দটা আছে বলে পাগলা মসজিদে দান করতেছে। পাগলা মসজিদে যাইয়া দান করার নমুনা কি? কেউ দান করে আল্লাহ শেখ হাসিনাকে ফেরত দাও, আবার কেউ দান করে আল্লাহ শেখ হাসিনা যাতে জীবনে আর ফিরতে না পারে। এই কাগজ বাক্সের ভিতরে পাইছেনি? কথা কন না কেন? পাইছেনি? তাইলে বোঝা গেল পাগলা মসজিদে এত টাকা কেন দেয়? আসলে আল্লাহর জন্য দেয় না। পাগলা শব্দটা আছে বলে পাগল হয়ে গেছে, ওখানে টাকা দিলে বেশি সওয়াব হবে। তার নিয়তের কি হবে? আকীদার মধ্যে গন্ডগোল। আকীদার মধ্যে পাগলা মসজিদের বর্তমান ব্যালেন্স আছে প্রায় 90 থেকে 100 কোটি টাকা। কথা কন না কেন? কয়শো কোটি টাকা। আর কত মসজিদ মুসল্লি জায়গা হয় না, পানি পড়ে আছে, টাকা দেয় না। তাহলে বোঝা গেল পাগলা শব্দটা আছে বলে কি? বাংলাদেশে বাবাদের যে কত নাম দেখেন, বাবা, ল্যাংটা বাবা, কাইসা বাবা, ওই দিন শুনলাম উজুরি বাবা। মানে উজুরি বাবা মানে কি? মানে উনি বাবা নাকি মাঝে মধ্যে উজুরি বাইর করে ফেলতো, বাইর করে ধুইয়া টুইয়া আবার এটা ভিতরে ভিতরে ঢুকাই দিত। ছি 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 ছি। মানুষের আকীদা এমন হয়। গালি তো জীবনে খাই, খাওয়ার মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু গালি খাইলে তো গুনাও মাফ হইব নাকি? একবার আমি একেবারে মহব্বত করে দুষ্টামি করে বলেছিলাম, একটা কাজ করেন, আপনারা যাদেরকে হক্কানি পীর বলেন, যাদেরকে বাঘে চিনে, হরিণে চিনে, শিয়ালে চিনে, চিড়িয়াখানার মধ্যে বাঘ আসেনি?
তো 10-12 জন পিসাব হুজুরে নিয়া জুব্বা টুব্বা পড়াইয়া বাঘের খাঁচার ভিতরে ঢুকাইয়া দিয়ে রাখেন, 2-3 দিন থাকুক তারা বাঘের সাথে, দেই তাদেরকে কেমন চিনে চিনে। রাজি হবে? কথা কর না কেন? রাজি হবে? হবে না। নবী তার চাচাকে জান্নাত দিতে পারে না, চিন্তা করছেন? আর আপনারে চিনে না, জানে না, আপনি তারে হাদিয়া দিলে সে আপনাকে জান্নাত দিয়ে দিবে, আপনাকে সে হেদায়েত দিয়ে দিবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হেদায়েতের মালিক কে? আচ্ছা, যেই লোকটার নামাজ পড়ে, আপনি সাধারণ কমন সেন্সে ওই লোকটার হেদায়েত আছে নাকি নাই? আছে, বলেন আছে নাকি নাই? যেই লোকটা নামাজ পড়ে তার তো হেদায়েত আছে, কিন্তু হেদায়েত থাকার পর আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিলেন, নামাজে যখন দাঁড়াবা তখন বলবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা প্রত্যেক রাকাতে রাকাতে আসে না নাই? আল্লাহ আপনি আমার সঠিক পথে দেখান, ওয়ালা দলিন, ওই পথে নিয়েন না যেই পথের লোকেরা আপনার আযাব আর গজবে পতিত হয়েছে, যারা গোমরা, তাদের পথে নিয়েন না। প্রত্যেক নামাজে হেদায়েতের কথা বলা লাগে, তার কারণ হলো ঈমান আনা সহজ, হেদায়েতের পথে টিকে থাকা কঠিন। ঈমান আনা টিকে থাকা, ঈমান আনা সহজ, বলেন ঈমান আনা টিকে থাকা, টিকে থাকা কঠিন। হেদায়েতের পথে টিকে থাকা যায় না। মা বাপের ওয়াজ বাংলাদেশে কম হয় না বেশি হয়? কিন্তু এরপরে মা বাপের উপরে অত্যাচার করে এমন মানুষ বোধহয় আমাদের দেশে নেই। হাত পা ভেঙে ফেলে। আমার কলেজের ভাইয়েরা, এই ব্যাপারে শেষ কথা বলে দেই, বিশ্ব নবী দুনিয়াতে আসার আগে নারীদের কোনো সম্মান ছিল না। আমাদের দেশে বুদ্ধিজীবী আছে না নাই? এবার খেয়াল করেন, আমাদের দেশের বুদ্ধিজীবীদের বুদ্ধির নমুনা কি? মুসলিম ধর্মে কোরআনের আইনে এক ছেলে পাইবে বাপের সম্পদ যদ্দূর, 2 বোনে পাবে তদ্দূর। এখন তাদের ঘুম নাই, টকশো করে, আর্টিকেল লেখে, বই লেখে, এই জায়গায় নারীদেরকে ঠকাইছে। মনোযোগ আছে নি? কেন ঠকাইছে? কারণ ছেলেরে দিছে যদ্দূর, মেয়েদেরকে দিছে তা অর্ধেক, মানে 1 ছেলে 2 মেয়ে। ঠকাইছে। এই বুদ্ধিজীবীদেরকে যদি আপনি যাই প্রশ্ন করেন, আচ্ছা ঠিক আছে, ইসলাম কোরআনের আইনে তো বাপের সম্পদের ভিতরে মেয়ে অর্ধেক পায়, ভাইয়ের অর্ধেক পায়, ঠিক আছে, কিন্তু হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মে, ইহুদি ধর্মে তো বাপের সম্পদে মেয়েদের কোনো অধিকারই নাই। তাদের বিরুদ্ধে কথা বলস না কেন, তখন দেখবেন চেহারা কালা। হিন্দু ধর্মে বাপের সম্পদে মেয়ের কোনো অধিকার নাই, খ্রিস্টান ধর্মে নাই, ইহুদি ধর্মেও, বৌদ্ধ ধর্মেও নাই। বলেন আছে? তো তাদের বিরুদ্ধে, হেরার ধর্মের মধ্যে নাই, তাদের বিরুদ্ধে কথা বলে না। আর ইসলাম নারীদেরকে অর্ধেক দিয়া জিতায় দিছে, এটার বিরুদ্ধে কথা বলে। মূলত ইসলামের বিরুদ্ধে কথা বলা তাদের ট্রেডিশনে পরিণত হয়েছে, বিদেশ থেকে টাকা খাইয়া চিরদিন ইসলামের বিপক্ষে কথা বলতেছে। ফতোয়া আলম নামে একটা পত্রিকা বাংলাদেশে আছে। আপনি গত 12 বছরের টাইম দিলাম, অতীতের 12 বছরে প্রথম আলো যদি একদিন মসজিদের পক্ষে, ইসলামের পক্ষে লেখছে, আপনি একটা আর্টিকেল দেখাতে পারেন, আমি আপনাকে পুরস্কার দেব। কিভাবে দালালি করা যায় বিদেশিদের, এই চিন্তা তাদের মাথায়, কিভাবে ইসলামকে ঠকানো যায়। তবে একটা কথা ঠিক, তারা যত বিরোধিতা করছে, বাংলাদেশে মাদ্রাসার সংখ্যা তত, কথা কন না, বাড়ছে না কমছে? আরো বাড়বে, আরো বাড়বে, অপেক্ষা করেন। বাংলাদেশে এমন কোন গড় বর্তমানে নাই, আমার জানা নাই, যে তার ঘরে ইসলাম নাই। ইসলাম আছে, প্র্যাকটিস করতে পারে না। ইসলামকে দমানোর জন্য যত কাহিনী, যত কিছু বলে, এগুলা সব হইল ধোকাবাজি। বলেন এগুলা সব কি? ধোকাবাজি। আচ্ছা বলেন তো, ইসলাম কি মক্কা মদিনা থেকে আসছে না পাকিস্তান থেকে আসছে? কথা আসতে কোন কেন? জোরে বলেন। ইসলাম কি ইরান থেকে আসছে না মক্কা মদিনা থেকে আসছে?
ইসলাম কি আজমি শরীফ থেকে আসছে না মক্কা মদিনা থেকে আসছে? আপনি ইসলামের কথা বললে যদি আপনারে কোনো কিছু ট্যাগ লাগায় কোনো দেশের দালাল বলা হয়, বুঝবেন মূলত ওই দেশের দালাল আপনারে বলতেছে না, আপনি ইসলাম প্র্যাকটিস করেন বলে এদের সহ্য হইতেছে না। কিন্তু তারা যত কথা বলছে বাংলাদেশে ইসলামের প্রচার তত বাড়ছে। গত 20 বছর মাদ্রাসার ছাত্ররা ছাত্রীরা মেধার যোগ্যতা দিয়ে প্রমাণ দিছে থামানো যাবে না। বাংলাদেশে কাউমি মাদ্রাসায় ছাত্র নাই বোধহয়, কাউমি মাদ্রাসায় এক সময় সরকারি সার্টিফিকেট ছিল না মনে করে, কিন্তু ছাত্র কি কম ছিল? হেফজখানায় ছাত্র কম আছে? বাংলাদেশের কোনো হেফজখানায় ছাত্র জায়গা হয় না, কোনো কাউমি মাদ্রাসার ছাত্র জায়গা হয় না। যখন ভার্সিটির ভর্তি পরীক্ষার সময় আসে, পত্রিকার পাতা খুললে দেখা যায় মেধা তালিকায় ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিটে ফার্স্ট কোন জায়গার ছাত্ররা? ইসলাম। ইসলাম বলেন কি? ইসলাম। রাসূলকে আল্লাহ পাক বললেন, নবী আপনি আপনার চতুর্পাশে তাকাইয়েন না, মানে চতুর্পাশের মানুষগুলা কি করে এটা আপনি দেখেন না, আপনি তাই করেন, আপনার রব আপনাকে যা করতে বলে আমি তো তাই করব, আমার রব আমাকে। আমার কলেজার ভাইয়ারা এবার আসেন নবীর চরিত্রের ব্যাপারে শেষ কথা বলি আজকে। আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আমার নবী কখনো নরম কখনো গরম। মনোযোগ আছে নি? কিন্তু কিছু কিছু লোকের আমার নবীর শুধু নরম দিকগুলো বর্ণনা করে, নবী যে মাঝে মধ্যে কঠোর হয়েছে সেগুলাও বলতে চায় না। নবী কি সারা জীবন নরম ছিল? সব জায়গায় নরম ছিল? রহমাতুল্লিল সব জায়গায় নরম হইলে রাষ্ট্র চালানো যায়? সব জায়গায় নরম হইলে নবুয়তের দায়িত্ব পালন করা যায়? আল্লাহ বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, কুফুরের ব্যাপারে আমার মুহাম্মদ শক্ত। সুবহানাল্লাহ। কুফুরের ব্যাপারে শক্ত, কিন্তু রহমাউ বাইনাহুম, তোমাদের ব্যাপারে আমার নবী নরম, মানে মোমেনের ব্যাপারে নরম, কুফুরের ব্যাপারে আমার নবীকে শক্ত করেছে কে? আবার আরেক আয়াতে আল্লাহ পাক বলছে, নবী আমি আপনাকে একটা কোমল চরিত্র দান করেছি, যেই চরিত্র দেখে লোকেরা আপনার নিকটবর্তী হয়, আপনার থেকে দূরে সরে যায় না। রাসূল যখন কথা বলতেন মানুষ কথা না শুনে থাকতে পারত না। এই যে আম্মা বাদ বক্তৃতার মধ্যে আমরা খুতবার মধ্যে পড়ি না, আম্মা বাদ, এই শব্দ সর্বপ্রথম বক্তৃতায় ফিট করেছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের বক্তৃতা কেমন ছিল, খুতবা কেমন ছিল, এই ব্যাপারে চ্যাপ্টার আছে হাদিসের। রাসূল বক্তৃতা শুরু করতেন, প্রথমে প্রশংসা করতেন কার? আল্লাহ। আর আমরা করি কার? আপনারা কোন? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। আল্লাহর প্রশংসা দিয়ে বক্তৃতা শুরু করতে হয়, এই বিশ্ববাসীকে সর্বপ্রথম জানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কোন সেক্টর নাই রাসূল কাজ করে নাই মানবতার কল্যাণে। গুগল কি আমরা চালাই না ইহুদিরা চালায়? কিন্তু গুগলে যদি আপনি লেখেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বকালের মহামানবকে, কার নাম? নবীজির নাম। সেজন্য আসেন রাসূলের প্রতি আকৃষ্ট হই। ওই যে প্রথম কথা, সময় চলে যায়, বলা যায় না। ছেলে মেয়ে মা বাপের চেয়ে রাসূলকে কম ভালোবাসতে হবে না বেশি ভালোবাসতে হবে? অনেক বেশি ভালোবাসতে হবে।
জীবনের চাইতেও বেশি। যদি ভালোবাসতে না পারেন আপনি মোমেন হতে পারবেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা না করে, অনুসরণ না করে, সেও মোমেন হতে পারবে না। অনুসরণ কি নবীকে করতে হয় নাকি দুনিয়ার মানুষকে করতে হয়? নবীকে। কেন করবেন নবীকে অনুসরণ? এটার কারণ আছে। কারণটা হলো, পৃথিবীতে যত মানুষের আগমন ঘটছে সব মানুষের চরিত্র হলো দুইটা। জোরে বলেন কয়টা? একটা হলো পাবলিক ক্যারেক্টার, আরেকটা হলো পার্সোনাল ক্যারেক্টার। একটা হলো ঘরের ভিতরের চরিত্র, আরেকটা হলো বাইরের চরিত্র। ঘরের ভিতরের চরিত্র স্ত্রী জানে কত খারাপ, কিন্তু বাইরে যখন আসে জামা কাপড় পরে আসে। কিন্তু আপনার আমার নবীর চরিত্র দুই রকম ছিল না, সব জায়গায় কয় রকম। এই জন্য রাসূল তার স্ত্রীদেরকে ডেকে বললেন, ও আমার স্ত্রীরা, দিনের আলোতে রাতের আধারে, মনোযোগ আছে, দিনের আলোতে রাতের আধারে আমার মধ্যে যা দেখতে পাও সবগুলা খুলে খুলে মানুষকে বলে দাও। দিনেরটা বলা যায়, রাতেরটা বলা যায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল বেডরুমে কি করতেন এগুলা হাদিসে আসেনি, কিন্তু কোন নেতা বেডরুমে কি করে এটা আসেনি লেখা। ইতিহাস যখন লেখে, নেতারে আসমান নিয়ে উড়ায় লিখতে লিখতে, আর পাবলিক এডারে টাইনা নিচে নামায়। পৃথিবীতে একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চরিত্র লিখতে গিয়ে এক কলম বেশি লেখার দরকার হয় নাই। শেখ সাদী, বিশ্বকবি শেখ সাদী রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহকে নিয়ে কবিতা লিখতে চাইলাম, আমার মাথায় আসলো যেই নবীর প্রশংসা আল্লাহ করে, আমি শেখ সাদীকে যদি সারা পৃথিবীর সমস্ত কাগজ দিয়ে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে থাকি, নবীর প্রশংসা করে শেষ করা যাবে না। অরফানা লাকা যিকরাক, বলেন অরফানা লাকা যিকরাক। এমন কোন জায়গা নাই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হয় না। রাসূল, পৃথিবীর কেউ চলে গেলে তার উম্মত দিনে দিনে কমে যায়, একমাত্র ব্যক্তি মুহাম্মাদুর উম্মত দিনে দিনে বাড়ে না কমে? বাড়ে না কমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব নিয়ে আপনি কথা বলতে চান, শেষ করতে পারবেন না। বলে এক কথায় রাসূলকে নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না, কিয়ামত হয়ে যাবে, শেষ করতে পারবেন। কি চরিত্র ছিল, কি চরিত্র! সকল জায়গায় তিনি সাকসেস, সকল জায়গায় তিনি তার স্ত্রীদের সাথে কি আচরণ করেছেন, তিনি শ্রমিকদের সাথে কি ব্যবহার করেছেন, তিনি তার খাদেমের সাথে কি আচরণ করেছেন, হাদিসে আসেনি? তিনি কি খাদেমের উপরে জুলুম করতেন? কর্মচারীদের বেতন মাইরে দিতেন না। যাই হোক, রাসূলের চরিত্র নিয়ে কথা বলছিলাম। আমার নবীর চরিত্র ফুলের চাইতেও বড়। এই জন্য নবীকে অনুসরণ করি, তার প্রমাণ দিতে হবে কি করে? সুন্নাহ। আল্লাহর নবী বললেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জীবিত করলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। ওমান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমাকে আমার সুন্নতের ইত্তেবা করলো সে আমাকে ভালোবাসলো। মাইফিল জান্নাহ, সে আমার পাশের জান্নাতে থাকবে। আরে এক হাদিসে আছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইফিল জান্নাহ। নবীর সুন্নত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নেতার বয়স ৮৬ বছর, হাসপাতালে নাকি মৃত্যুর সাথে ফাঞ্জা লড়তেছে, এখনো গালে দাড়ি উঠে না। কথা কোন না কে আসেনি? হেডের পিছেই দৌড়াইতেছেন আপনি, হেডের পিছেই দৌড়াইতেছেন। আপনারা যদি সিদ্ধান্ত নিতেন যেই নেতা নামাজ পড়ে না, রাসূলের সুন্নাহ মানে না, তারে আমি নেতা মানি না, দেখতেন দাড়ির ধুম লেগে যেত। দেখেন না নির্বাচন হলে টুপি মাথার দেয়, কি লিগে দেয়? কারণ জানে এদেশে নামাজি লোক বেশি। কথা ঠিক নেই? বাংলাদেশের পরিবেশে টুপির একটা আলাদা কি আছে, মর্যাদা আছে। তাই এখন বুঝে যে এটা পড়লে মানুষে বুঝবে আমি খুব মোমেন বান্দা, কালিমা সুর।
মোমেন বান্দা কালিমা সুর। এমন আছে তো? আছে। মানুষকে ধোঁকা দিয়েন না, মানুষকে ধোঁকা দিয়েন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। একটা প্রশ্ন আসছে আজকের সময়ে কি দেখেন, তথ্য প্রযুক্তি আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। একথা সত্য না মিথ্যা? আপনি ফেসবুক চালান, ইউটিউব চালান, আপনি যেই জিনিস দেখতে চান না সেটা আপনার সামনে বেশি বেশি আসবে, আর যেটা আপনি দেখতে চান এটা সার্চ দিয়েও বাইর করা। এই কথাটা সত্য না মিথ্যা? দেখবেন খারাপ খারাপ ভিডিও, অশ্লীল নাটক, এগুলো আপনার সামনে জোর করে এনে দিয়ে রাখে। কিন্তু ইসলামিক কন্টেন্ট যেগুলা, এগুলা সার্চ দিয়ে বের করা লাগে, কষ্ট। তরুণ যুব সমাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত কম দিছে না বেশি দিছে? যুবকদের জন্য আল্লাহ পাক এতটা সম্মানের ব্যবস্থা করলেন, যৌবনে যারা ইবাদত করে তাদের জায়গা হবে হাশরের মাঠে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে। কিন্তু আজকের যুব সমাজ ধ্বংসের জন্য যতগুলা কারণ, তার ভিতরে প্রথম কারণ হলো ছেলে এবং মেয়ে অবাধে মেলামেশা। কথা কন না কেন? আস্তে কোন কেন? ছেলে মেয়ে অবাধে মেলামেশা। কথা বললে গায়ে লাগাইয়েন না। 80 বছর বয়স চলতেছে, এরপরও সুন্দরী মেয়ে দেখলে হালকা কইরা চায়। কথা বলেন না কেন? 80 বছর বয়সে যদি বলেন দাদা আপনার একটা বিয়ে করাবো, উনি কাঁদবে না হাসি দিবে? রাজন ভাই কি দেয়? কেন দেয় না? রাসূল বলছে পুরুষ কখনো বুড়া হয়। রাসূল আরেকটি মজার কথা বলেছেন। রাসূল বলেছেন মানুষের মন কখনো কি হয় না? মন বুড়ো হয় না, দেহটা বুড়ো হয়ে যায়, এটা চলে না। প্রথম হচ্ছে ছেলে মেয়ে অবাধে মেলামেশা বন্ধ করে দিতে হবে, যেটা আফগানিস্তানে আছে। আছে নি অবাধে মেলামেশা? বিভিন্ন ইসলামিক কান্ট্রি, অনেকগুলা দেশের নাম আপনাকে বলতে পারবো, অবাধে মেলামেশা না, কিন্তু আমাদের দেশে সব চলে। 2 নাম্বার, এই যে হাতের মোবাইল, এটা আমার জন্য সবচেয়ে বড় ধ্বংসের কারণ, যদি আমি এটাকে ব্যবহার করতে না জানি। এই জন্য আমার কাছে মনে হয় ভবিষ্যতে মোবাইল চালানের ক্ষেত্রে যুবক যুবতীদেরকে ট্রেনিং দেওয়া দরকার, যে কোনটা চালাবা কোনটা চালাবা না, কোনটা দেখবা কোনটা দেখবা না। কারণ এই মোবাইলের কারণে জিনার সাথে সম্পর্ক বেশি বেড়ে গেছে। এটা খুব খারাপ জিনিস। 3 নাম্বার, কলেজ ভার্সিটিতে পর্দার কোনো কি নাই, বালাই নাই। আপনি বলেন আর কি 90% মুসলমানের দেশ, কিন্তু এই যে বাইবাতে গেলে, চাকরিতে গেলে বোরকা পরা মেয়েদেরকে লাঞ্ছিত করা হয়, কম না বেশি? কথা কন না কেন? পর্দা ছাড়া গেলে প্রফেসরদের কোনো কথা নাই, যিনি বাইবা নিচ্ছেন বাইবা বোর্ডের লোকদের কোনো কথা নাই, কিন্তু বোরকা পরে গেলেই যত সমস্যা। এই শয়তানগুলি বোধহয় জায়গায় জায়গায় নাই। আসতে কইছেন কেন? আছে। বাধ্য করা হয়, চেহারাকে দেখাও, বাধ্য করা হয়। বাংলাদেশে বেপর্দা মেয়েদেরকে নিয়ে ইফটিজিং হয় না এটা আমি বলবো না, কিন্তু পর্দানিশীল নারীদের সাথে, বাংলাদেশে পর্দাশীল নারীদের সাথে সবচেয়ে বেশি বেয়াদবি করা হয়েছে। বলার মতো লোক নাই, বলার মতো লোক নাই। সেজন্য সমাজ ব্যবস্থা, এই যুব সমাজকে ইসলামের পথে টানতে হবে। এটা হলো প্রথম কাজ। যুবকরা ভালো হইলে সমাজ কি ভালো হয়ে যাবে। আধুনিক প্রযুক্তি এআই ইসলামের সঙ্গে কিভাবে সামঞ্জস্য করতে পারেন শোনেন। এআই এর ব্যাখ্যা আমি দেব না আজকে, অন্যদিন বলবো, সময় হাতে কম। একটা সময় আসবে
এআই থেকে মানুষ মুক্তি চাইবে, কিন্তু মুক্তি পাবে না। 2 নাম্বার, একটা সময় আসবে এআইকে মানুষ কন্ট্রোল করতে পারবে না, কিন্তু এআই মানুষকে কন্ট্রোল করবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, খুব মনোযোগ দেন। আমরা যেই যুগে বর্তমানে আছি, আমাদের পার্সোনালিটি বলতে কিছুই নেই। আপনি মনে করতেছেন আপনি মোবাইলে কি দেখতেছেন, আপনি ডিলিট করে দিলে এটা শেষ হয়ে যায়। ব্যাপারটা কি আসলে এমন? আপনি কিচ্ছু বুঝেন নাই, ঘোড়ার ডিমও বুঝেন নাই। আপনি মোবাইলে যা দেখতেছেন, মোবাইলে যা ছবি রাখছেন, যা তুলতেছেন, ডিলিট করে দিচ্ছেন, সব তাদের কাছে আছে। আছে? গতকালকে আমি আবার চেক করলাম আমার মোবাইলটা টেকিং হয়েছে কত সালে। আমি দেখলাম 2013 সাল থেকে আমার মোবাইল টেক করা। কত সাল থেকে? মানে 2013 সাল থেকে নিয়ে 24 পর্যন্ত আমি যত কথা বলছি, যেদিকে কথা বলছি, সব তাদের কাছে আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মোবাইলে এমন কোনো, কারণ আমরা তো দেশ বিরোধী লোক না, আমরা মূলত মানুষের কল্যাণে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি। আমরা কি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করি নাকি? তো মোবাইল ট্যাগ করলেই কি না করলেই আমরা কি মোবাইলে ফিরিতি করি? এই যে এআই কথাটা, আপনারা কিন্তু মুরব্বীরা বুঝতেছেন না এআই জিনিসটা কি। এআই এমন একটা জিনিস আপনাকে হুবহুব বানায় ফেলবে। আপনি এটা কি আপনার ভিডিও না এআই দিয়ে বানাইছে, আপনি আলাদা করতে না পারবেন না। আপনি মারাত্মক জিনিস। আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সব তারা জানে। এটা কি ভালো জিনিস? আপনার জীবন বৃত্তান্ত, আপনি এখন কোথায় আছেন এরা জানে। এটা কি ভালো জিনিস? সুতরাং আমাকে আপনাকে কি করে ফেলছে? শেষ, ধ্বংস হয়ে গেছে আমরা নিশ্চিত। কেয়ামত না হইলে আর শান্তি নেই, এক কথা শেষ। কারণ আমরা আমাদের মধ্যে কোনো পার্সোনালিটি, আপনি মোবাইলে একটা খারাপ ছবি নিছেন, আপনি ভাবছেন এটা ডিলিট করে দিলে আর থাকবে না, না ভুল। আপনি এটাকে আবার বের করা যায় কি না? যায়। সেজন্যে আমাদেরকে সতর্ক হতে হবে। মোবাইল যারা চালাও, যুবকরাদেরকে বলি, বান্ধবীর ছবি, বান্ধবীর নাম্বার তুমি রাখছো, মনে করো কেউ জানে, তুমি যা করতেছো, যা SMS দিতেছ, তুমি ডিলিট করতেছ, কিন্তু যদি মামলা টামলা কোনো কারণে হয়, পুলিশ আবার এটি বাইট করে নি, তো কই থেকে করে? তুমি না ডিলিট করলা। এই জন্য যে বান্ধবীরে খালি মেসেজ দিয়ে ফেলতেছো, অমুকরে মেসেজ দে, অমুকরে নক দেও, সাবধান, খবরদার। সন্তান যদি ধর্মীয়ভাবে ভিন্ন পথে যায়, ইসলামী অভিভাবকের কর্তব্যকে আপনি হেদায়েতের দাওয়াত দিবেন। আপনি তো হেদায়েত দিতে, আর আপনার চেষ্টা আপনি করবেন, আপনাকে আল্লাহ মাফ করে দিবে। আপনি যদি চেষ্টা না করেন তাহলে কি আপনাকে গুনাহগার হইতে হবে। সর্বশেষ কথা আজকের, 4 মাযহাব সহি হলে 4 মাযহাবের মাসালা একসাথে মানা যাবে না কেন? দেখেন, এটা একটা বহুল আলোচিত প্রসিদ্ধ একটা প্রশ্ন। মাযহাব মানে পথ নাকি? বলেন, মাযহাব মানে কি? কিন্তু এই পথটা কি ইমামরা আবিষ্কার করছে না হাদিস থেকে তারা গবেষণা করছে? হাদিস থেকে। আমরা যখন ক্লাসে হাদিস পড়ি তখন 4 মাযহাবের মাসালাগুলোকে আমাদেরকে পড়ায়, কিন্তু কোন ইমাম কোন ইমামকে বাতিল বলে নাই, নাহক বলে নাই, অথবা কোন ইমামের মাসালা মানলে জাহান্নামে যাওয়া লাগবে এই কথা ইমামরা বলে না, কিন্তু আমাদের দেশের লোকেরা বলে। আমরা যখন মক্কা মদিনায় নামাজ পড়ি তখন আমরা সবাই কয় ইমাম মানে? কথা কর না, এক ইমাম, কোনো সন্দেহ আছে? কিন্তু আমরা যখন দেশ থেকে বের হই আমাদের মাযহাব আলাদা আলাদা আছে নাকি নাই? প্রথম বলি, শোনেন, মাযহাব মূলত সবাই মানে, মাযহাব ছাড়া লোক নেই। আপনি যখনই কোনো হাদিসের উপরে আমল করতে যাবেন, কোনো না কোনো মাযহাবের সাথে এটা মিলে যাবে। আপনারা কি কথা বুঝেন? আপনি যখন হাদিসের উপরে আমল করতে যাবেন, কোনো না কোনো মাযহাবের সাথে কি অটোমেটিক মিলে যাবে। এই জন্য ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যখন সহিহ হাদিস পাওয়া যাবে ওইটাই আমার মাযহাব। আলহামদুলিল্লাহ। আর সকল ইমামরা ছিলেন আপনার বড় মনের মানুষ। কোনো ইমামের বিরুদ্ধে ফতুয়া কি দেয় না। কিন্তু আমাদের দেশে যে জোরে আমিন কয়, হ্যাঁ আস্তে ওলার দিকে তাকায়,
আস্তেওয়ালায় জোরেওয়ালার দিকে তাকায়, রফিয়াদান করুণ্যওয়ালায় না করুণ্যওয়ালার দিকে তাকায়, আবার একদল দা আরেক দলের মসজিদে আইতে দেয় না। এমন আসেনি? এটার একটা শেষ কথা আমি বলি, সেটা হলো, বলেন তো জান্নাতের মালিক কে? ক্ষমা করার মালিকানা কার? এই জায়গাটা যদি আপনার ব্রেনে থাকে, আপনি কাউকে গালি দিবেন না। আপনি যতই নিজের হক দাবি করেন, আল্লাহ যদি আপনার আমল কবুল না করে, আপনি জান্নাতি না জাহান্নামী? এই জন্য মানুষ হিসাবে সবাই আল্লাহর বান্দা, গোলাম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন। সব মানুষের রবকে, সব মানুষের মালিককে, সব মানুষের ইলাকে। এই জন্য যে নামাজ পড়ে সে আমার ভাই, যে রোজা রাখে সে আমার ভাই, যে হজ করে সে আমার ভাই, তার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। যারা ইসলামের ব্যাপারে আমার সাথে যুদ্ধ করতে আসে না, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব। সেজন্য আপনাদেরকে অনুরোধ করব, মাযহাব নিয়ে আপনি ধাক্কাধাক্কি করেন না, কারণ এটা অনেক দিন ধরে ধাক্কাধাক্কি চলছে, কিন্তু এটার কোনো কি হয় না সমাধান। আমরা যারা হানাফি মাযহাব মানি, আপনি যদি আমারে জবেও করে দেন, আপনি কি আমার আরেকটা মাযহাব বানাইতে পারবেন? আবার যারা মাযহাব মানেন, আপনি জবে করে দিলে হাতে মাযহাব মানবো? তো ঠেলাঠেলি কেন? মিলেমিশে চললে কি গুনাহ হয়? মসজিদ কার ঘর? কাবা কয়টা? নবী কয়জন? কোরআন কয়টা? মূল জায়গাগুলিতে কোনো একতেলাফ নাই, নর্মাল বিষয় একতেলাফ। যেমন ফজরের নামাজের ফরজ 2 রাকাত, এটা নিয়ে কোনো একতেলাফ আসেনি। জোহরের নামাজের ফরজ 4 রাকাত, এটা নিয়ে একতেলাফ আসেনি। আসরের নামাজের ফরজ 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার নামাজের 4 রাকাত, এগুলা নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? পর্দা করা ফরজ, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? সাধারণ ব্যাপার, এগুলি নিয়ে দ্বন্দ্ব করে কুল কিনারা করতে পারবেন না। সেজন্য এগুলি নিয়ে তর্ক করেন না, সবাই সবাইকে সম্মান করবেন। পৃথিবীর সমস্ত বড় বড় মাদ্রাসা, দেওবন্দ সহ, মদিনা ইউনিভার্সিটি বলেন, মক্কা ইউনিভার্সিটি বলেন, জামে আজহার বলেন, সব মাযহাবের মাসালা পড়ানো হয় নাকি হয় না? তো হক জানেই তো পড়া, মানার সময় আপনি একটা মানেন। সর্বশেষ আজকের কথা, আপনাদেরকে একটা দাওয়াত দেব আজকে, আশা করি আপনারা খুশি হবেন। সেটা হলো, আমরা গত বছর একটা মাহফিলের আয়োজন করছিলাম, আপনাদের মনে আছে? এই মাহফিলটা গত বছরের আগের বছর বৃষ্টির কারণে আমরা করতে পারি নাই, আমাদের আক্ষেপটা রয়ে গেছে।